আলহামদুলিল্লাহ। স্বর্ণরৌপ্য দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ স্বর্ণরৌপ্য দেখে, স্বর্ণের যেই টাকা আছে এটা দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হয়? অনেকে দেখলাম যে এর ব্যাখ্যা করছে পুত্র সন্তান হয়, এটা খুব সুন্দর ব্যাখ্যা, এটা দেখা ভালো। আসলে যদি সব স্বপ্নের তাবিরই যদি ভালো হয়, তাহলে কোন স্বপ্নের ব্যাখ্যা আছে যেটার অর্থ খারাপ হয়? সঠিক স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করুন। এবং আমাদের কাছে যারা স্বপ্ন বলেন, অনেকগুলো স্বপ্ন জমে গেছে, আমি সবার ব্যাখ্যাগুলো প্রদান করতে পারছি না, আমাকে একটু সময় দিয়ে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সব স্বপ্নগুলোর ব্যাখ্যায় ইনশাআল্লাহ প্রদান করা হবে। তো আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, স্বর্ণরৌপ্য দেখলে কি হয়। আগে যেই স্বর্ণের যে পয়সাগুলো ছিল, স্বর্ণের যেই মুদ্রাগুলো ছিল, এগুলো স্বপ্নে দেখলে কি হয়? স্বপ্নে দেখেছেন যে অনেকগুলো স্বর্ণরৌপ্য বা স্বর্ণের মুদ্রা এগুলো দেখেছেন, তো এই স্বপ্নের তাবির কি হবে এটা জানতে চেয়েছেন। আসলে স্বর্ণরৌপ্য বা স্বর্ণের মুদ্রা এটা হচ্ছে এক ধরনের মাল বা সম্পদ। তো এই স্বপ্ন দেখা এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ নয়। এই স্বপ্ন যদি দেখেন, তাহলে কিন্তু এই স্বপ্নের তাবির বেশি একটা সুন্দর হয় না। এই তাবিরটা মন্দের দিকে ইঙ্গিত করে। কারণ মালা ইয়ামিলু মাইলান, মালের মধ্যে কিন্তু একটা সকল মানুষের প্রতি আকৃষ্টতার একটা অর্থ আছে। সম্পদের মধ্যে একটা আকৃষ্টতার একটা অর্থ আছে, মানা আছে, যেটা মানুষকে কি করে? এই সম্পদ মানুষকে মাইল করে, তার দিকে আকর্ষিত করে। যদি আকর্ষিত করে, দেখবেন যে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কারো মধ্যে কোনো বিবাদ নেই, কিন্তু যখন সম্পদ মালের যখন হিসাব আসে, সম্পদের যখন ভাগ বটোয়ারা আসে, তখন দেখা গেছে যে তখনই শুধুমাত্র যে বিবাদ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই বিবাদ সৃষ্টি হওয়ার আপনার উৎসটা কি? বিবাদ সৃষ্টি হওয়ার উৎসটা হচ্ছে সম্পদ, মাল, স্বর্ণরৌপ্য, যেটার কারণে ভাই ভাইয়ের মাঝে বিবাদ হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ যদি কেউ স্বর্ণ এবং রৌপ্য বা শুধুমাত্র স্বর্ণের পয়সা বা স্বর্ণের এরকম টুকরা দেখে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার একে অন্যের মাঝে বিবাদ সৃষ্টি হওয়া, এবং এটা কিন্তু খুব ভালো একটা দিক লক্ষণ করে না। কিন্তু যদি কেহ আপনার স্বর্ণের পয়সা অনেকগুলো দেখে, এটা বললাম যে অনেক স্বর্ণের পয়সা দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে। বা একটি বা দুইটি দেখলে কি হবে? বা একের অধিক, অর্থাৎ যদি কেহ এই স্বর্ণের টুকরাটা 4-এর অধিক দেখে, মানে 4টা পয়সার বেশি পরিমাণে দেখে, তাহলে সে 4-এর অধিক কতগুলো দেখেছে? 2টা, 3টা নাকি 5-7টা, এরকম 4-এর অধিক কতগুলো দেখেছে, সেই পরিমাণ তার পুত্র সন্তান লাভ করবে। এটাও কিন্তু একটা ব্যাখ্যা প্রদান করে থাকেন মুআব্বিরিনগণ। তো সেক্ষেত্রে আপনারা স্বপ্নের যেই স্বর্ণ মুদ্রাটা দেখা, এটার মুষ্টিময় তাবির হচ্ছে যে বিবাদ। এটার মুষ্টিময় তাবির হচ্ছে পরস্পরের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া। যে আপনি যাদের থেকে বা আপনি যাদের সাথে চলাফেরা করছেন, বা যাদের সাথে আপনার ওঠা বসা, বা আপনার সাথে যাদের সাথে ঘনিষ্ঠতা আছে, অচিরেই কোনো না কোনো বিষয় নিয়ে তাদের মাঝে আপনার সাথে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। কারণ স্বপ্ন এটা কিন্তু অবশ্যই স্বপ্নের একটা ব্যাখ্যা রয়েছে, এবং এটাই হচ্ছে স্বর্ণরৌপ্য, স্বর্ণের টুকরা বা স্বর্ণ মুদ্রা, এটা স্বপ্নে দেখা সঠিক ব্যাখ্যা হবে। এটা আমরা যারা এর ছেলে দ্বারা করে থাকি, একটা ব্যাখ্যা আছে, সেটা কিন্তু আপনার একটা সংখ্যার সাথে নির্দিষ্টতা আছে, যে এই পরিমাণ, এর থেকে যদি বেশি দেখে, তাহলে এটার দ্বারা যতগুলো দেখবে ততগুলো সন্তানের প্রতি তার প্রতি ইঙ্গিত করবে। তো আশা করি আপনারা বিষয়টি সকলেই বুঝতে পেরেছেন, এবং আপনারা যখন স্বপ্ন বলবেন তখন বিস্তারিত আকারে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমিও চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।